সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানান। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। আশরাফুল হকের ছবিতে নুরুন নাহার উইলির রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, তাই উচ্ছ্বাসটাও ফুটে ওঠে সরকার প্রধানের হাসিতে। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন তারেক রহমান। নির্দিষ্ট স্থানে এগিয়ে আসতেই সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে ঘিরে। বাঁধ ভাঙে সব প্রটোকল, বেগ পেতে হয় নিরাপত্তায় নিয়োজিত সবাইকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন এই আয়োজনে। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছে। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করার প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। সকলে, দেশের সকল মানুষ, দল মত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই দিনে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালে যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই শহীদ, সেই হতাহত মুক্তিযোদ্ধাদেরকে। আমি একই সাথে স্মরণ করতে চাই 2024 সালের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, সেই সকল গণতন্ত্রের যোদ্ধাদেরকে, সেই সকল গণতন্ত্রে শহীদ হওয়া মানুষগুলোকে। প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাদের কাছে প্রধানমন্ত্রীর প্রত্যাশা ছিল রমজানের যে ত্যাগের মহিমা, সেটিতে উদ্বুদ্ধ হয়েই তারা যেন সমাজের উন্নয়নে কাজ করেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।